থালাপতি বিজয়ের শেষ ছবি বলে কথা। ফ্যানরা হলে বসে পপকর্ন খাবে ভেবেছিল, কিন্তু দেখা গেল ছবিটা এখনো থিয়েটারে নয়, হাইকোর্ট সুপ্রিম কোর্ট ঘুরে বেড়াচ্ছে। জন নায়াগান, যেন এখন সিনেমা কম, আইনি সিরিয়াল বেশি। গত 9 জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির, কিন্তু সেন্সর সার্টিফিকেট না পাওয়ার সেই দিনটি হয়ে গেল আজ নয় কাল টাইপের জাতীয় শোক দিবস। তারপর থেকে প্রযোজকেরা একের পর এক কোর্টের দরজায় কড়া নাড়ছেন, আর ছবি বলছে আমারও যেতে ইচ্ছা করে। মাদ্রাজ হাইকোর্টে এখন ছবিটা নিয়ে ফুল অন আইনি সিনেমা চলছে। ডিভিশন বেঞ্চ বলেছে এই কেস আবার সিঙ্গেল বেঞ্চে পাঠাও, মানে বলিউডে রিমেক যেমন হয় এখানেও হচ্ছে কোর্ট ভার্সন রিমেক। সেন্সর বোর্ড নাকি আগেই বলেছিল 14টা কাট দিলে UA-16+ দেওয়া হবে। নির্মাতা সেই কাটও দিয়েছেন, কিন্তু তারপরও সার্টিফিকেট আসছে না। মনে হচ্ছে কাটের পরও কাটা গেল না ঝামেলা। হঠাৎ এক সদস্যের অভিযোগ, ছবির কিছু অংশ ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। বেশ, সার্টিফিকেশন থেমে গেল। একক বিচারক বললেন সার্টিফাই করো। CVFC আপিল করলো, স্টে অর্ডার নিল। প্রযোজকেরা গেলেন সুপ্রিম কোর্ট, সেখান থেকেও বলল ফিরে যান, আবারও হাইকোর্ট খুলুন। এই মুহূর্তে ছবিটার অবস্থা এমন, পোস্টার রেডি, ট্রেলার রেডি, কিন্তু আসল হিরো কোর্টে আটকা। ফ্যানরা জানে না টিকিট কাটবে নাকি মামলা পড়বে। জন নায়াগান দিয়েই অভিনয়কে বিদায় জানাতে চান বিজয়, তারপর ফুল টাইম রাজনীতি। কিন্তু দেখা যাচ্ছে বিজয় রাজনীতিতে ঢোকার আগেই তার ছবি আইনের রাজ্যে ঢুকে গেছে। এই গতিতে চললে মনে হয় পোস্টারে লিখতেই হবে জন নায়াগান বেসড অন ট্রু কোর্ট কেস। এখন শুধু একটাই প্রশ্ন, আগে রায় আসবে নাকি আগে রিলিজ হবে?